এই বিরিয়ানিটা হচ্ছে 150 টাকা। 7 বুটি মাংস থাকে, একবারে সলিড হাড্ডি ছাড়া মাংস, এটা হাফ। নর্মালি একজনের খাবার আর কি। ফুলটা হলে 290 টাকা। ফুলের মধ্যে 14 বুটি মাংস থাকবে। বলও পাওয়া যায় 750 টাকা, 4-5 জন খেতে পারে মাত্র 750 টাকা, হাড্ডি ছাড়া। এটা একেবারে দেখেন যে দম দিয়ে পাকানো হয়েছে, একদম দম দিয়ে পাকানো হয়েছে। চাকা মাংস সাথে আলু আছে, একদম বাসা বাড়ি গায়ে হলুদে যেরকম পাকায়, মা চাচিরা যেরকম পাকায় এরকম মজা লাগবে। এটা স্পেশাল আইটেম, পুরান ঢাকার মধ্যে সেরা খাবার। এটা হচ্ছে আফগানি কাবলি পোলাও। প্রাইস হচ্ছে আপনার 2 পিস মাংস দিয়ে বাসপাতি চালের স্পেশাল কাবলি পোলাও 350 টাকা। শুক্রবার পাওয়া যায় এটা, সাপ্তাহিক একদিন বিফেরটা। আর খাসির হলো শনিবার থেকে বৃহস্পতিবার, 6 দিনই খাসির কাবলি পোলাও। এক হচ্ছে প্লেন পোলাও, সাদা পোলাও, মোরগ পোলাও, রোস্ট। আমাদের এখানে পাওয়া যায় আফগানি কাবলি পোলাও পাওয়া যায়, খাসির লেগ রোস্ট পোলাও পাওয়া যায়, আস্ত জামাই মুরগি পোলাও পাওয়া যায়, এখানের মধ্যে বিয়ে বাড়ির মিক্স মোরগ পোলাও পাওয়া যায়, এখানের মধ্যে বিফ চাপ পোলাও পাওয়া যায়, মাটন খাসির লেগ। বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য শিয়াব এক্সপ্রেস। আজকে আমরা চলে আসছি লালবাগের নবাবগঞ্জ বাজার রোডের জাইতুন বিরিয়ানি হাউসে। উদ্দেশ্য একটাই, কাবুলি পোলাও খাবো। সো লেটস গো টু দ্য জাইতুন বিরিয়ানি হাউস। বেস্ট কাবুলি পোলাও কই পাওয়া যায়? আমরা চলে আসলাম হচ্ছে জাইতুন বিরিয়ানি হাউস, লালবাগ নবাবগঞ্জ রোডে। এটা অনেক ফেমাস, দীর্ঘ 6 বছর যাবত আমাদের কাবুলি পোলাওয়ের দোকানটি রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় কাবুলি পোলাও নামে অনেকগুলো রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, কিন্তু তার মধ্যে আমার কাছে মনে হয়েছে, রিভিউ দেখে বা বিভিন্ন হাইপ দেখে মনে হচ্ছে যে জাইতুন বিরিয়ানি হাউসের এই কাবুলি পোলাওটা ট্রাই করা উচিত। সো আজকে শুক্রবার দিন খুঁজতে খুঁজতে চলে আসছি কাবুলি পোলাওটা। আজকে ফ্রাইডেতে ওনারা 12টার পর থেকেই ওপেন হয়। আমরা চলে আসছি কাবুলি পোলাও খেতে। সো এই কাবুলি পোলাওয়ের আসলে স্পেশালিটিটা কি হয়, এখানে থাকে হচ্ছে 2 ধরনের কাবুলি পোলাও হয়ে থাকে। একটা হচ্ছে খাসির মাংসের কাবুলি পোলাও, আর একটা হচ্ছে গরুর মাংসের। অনলি ফ্রাইডেতে এই গরুর মাংসের কাবুলি পোলাও পাওয়া যায়। আমরা আজকে গরুর মাংসের কাবুলি পোলাও খেতে আসছি। আমার হাতে 1 প্লেট কাবুলি পোলাও আছে। কাবুলি পোলাওর সাথে দেখেন 2 পিস গরুর মাংস আছে। এই যে দেখেন, এটা হচ্ছে এই 1 পিস, আর এই হচ্ছে 1 পিস। 2 পিস কাবুলি পোলাওর সাথে 2 পিস গরুর মাংস আছে। সাথে দেখেন উপরে কি দেওয়া আছে, গাজর ছিটিয়ে দেওয়া আছে। সাথে আছে বুট, হ্যাঁ কাবুলি বুট দেওয়া আছে। আর কিশমিশ আছে, এই দেখেন বাদাম আছে। আর এটার সাথে আমাদের সাথে যেটা দেওয়া আছে, এটা হচ্ছে রোস্টের একটা ঝোল দেওয়া আছে। আর আছে এক ধরনের আচার, সাথে আছে আমাদের সালাদ। এই হচ্ছে আজকে কাবুলি পোলাওয়ের অ্যারেঞ্জমেন্ট। সো লেটস ট্রাই। আমরা খেয়ে দেখি আমাদের এই আজকে কাবুলি পোলাওয়ের টেস্ট কেমন হবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আমাদের অনেক প্রতীক্ষিত সেই কাবুলি পোলাও টেস্ট করব। এই হচ্ছে বাসমতি চালের কাবুলি পোলাও, যেটা অনলি শুক্রবার দিন হয়। গরুর মাংসের কাবুলি পোলাও সপ্তাহে একদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মেলটা একটু দেখি, বেশ ভালো স্মেল আছে। নর্মালি কি হয়, নর্মালি যে দোকানগুলোতে বিভিন্ন জিনিস পাওয়া যায়, দেখবেন যে আপনি স্মেলের জন্য অর্ধেক পেট ভরে যায়, কিন্তু এটা মিডিয়াম, অত বেশি স্মেল না। যত স্মেল কম হবে আপনি তত বেশি খেতে পারবেন। এই বিরিয়ানিটার আরেকটা স্পেশালিটি হচ্ছে, এখানে খুব বেশি মশলা দেওয়া থাকে না, লাইভ। বাসা বাড়িতে আপনারা যেভাবে করে আমরা বিরিয়ানি রান্না করে খাই, দেখেন খুব বেশি তেলও নাই, অনেক বেশি অয়েল থাকে যে তেলে চিপচিপ করে, ওরকম না। মশলা পরিমাণও কম, দারুণ, খুব ফ্রেশ মনে হচ্ছে। দেখেন এখানে যে বাসমতি চালগুলো আছে খুব ফ্রেশ, ঝরঝরা। এটা একটা খুব ভালো জিনিস, যে যখন এই চালটা যখন খুব মাখা মাখা হয়ে যায় তখন খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। হুম, এই কাবুলি পোলাওয়ের মধ্যে দেখেন কতগুলো উপাদান দেওয়া আছে। কিশমিশ, কাবুলি বুট, মাংস। যদিও আমি এখনো কিশমিশ খুঁজে পাচ্ছি না, হয় কাজু বাদাম, ক্যারট। সাথে আমরা একটু লেবু চিপে নিব। হুম, একটু সালাদ দেই, মাখা মাখা এখানে আছে। এবার এবার একটু দেখি মাংসটা কেমন। দেখেন মাংসটা মোটামুটি নরমই আছে। দেখেন বেশ টেক্সচারটা বেশ ভালো। সো এই হচ্ছে বুট, সো এই হচ্ছে কাজু বাদাম। সো আমরা একটু খাই।
হুম, এটা বিরিয়ানির একটা স্বাদ পাওয়া যায়, সাথে নতুন আফগানি একটা কাবুলি পোলাও যে টেস্ট, ওটার একটা মিশ্রণ আছে। সো আপনি যখন খাবেন আপনার কাছে একটু ডিফারেন্ট মনে হবে। পুরান ঢাকার মানুষের কাছে এটা অনেক বেশি পপুলার, স্পেশালি যারা লালবাগ, আজিমপুর, চকবাজার এই এরিয়াগুলো থাকেন, তারা এই পোলাওটার সাথে খুবই পরিচিত। নর্মালি সব জায়গায় কাবুলি পোলাও পাওয়া যায় না। জাইতুন বিরিয়ানি হাউজে কাবুলি পোলাও পাওয়া যায়। এই যে দেখেন গাইজ, এই যে মাংসটা দেখেন, দেখেন না, মাংসটা মোটামুটি ভালোই গলে যাচ্ছে। একটু আর একটু জুসি হইলে ভালো হতো। এই দেখেন মাংসটা হাত দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে, দারুণ। এরকম মাংস হইলে কিন্তু খেতে মজা। দেখেন আমি টিপ দিচ্ছি আর গলে যাচ্ছে, কি সুন্দর টেক্সচার। সো এরকম একটা মাংস দিয়ে আপনি যদি কাবুলি পোলাও খান, তাহলে আপনার কেমন লাগবে বলেন তো? হুম, হুম, সুবহানাল্লাহ, লাজবাব। হুম, দারুণ। এবার আমরা একটু আচার নিব। এটা কিসের আচার জানি না, একটু মাছটা ট্রাই করে দেখি, টেস্ট করে দেখি। এটা হচ্ছে আমের আচার। আমটা বেশ মনে হচ্ছে বেশ ভালোই, বড়ইও মনে হচ্ছে, আবার আমেরও মনে হচ্ছে। উম, আপনারা যারা সময় নতুন ঢাকাতে বা খুবই স্পাইসি বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, তারা যদি পুরান ঢাকার এই বিরিয়ানিটা প্রথমবার খান, আমি সবসময় বলি প্রথমে আপনাদের কাছে মনে হবে যে এটা একটু ডিফারেন্ট। আর আপনি যখন এটা সময়ের সাথে সাথে আপনার কাছে, আপনি যখন ইউজ হয়ে যাবেন, তখন আপনার কাছে মনে হবে পুরান ঢাকার বিরিয়ানিগুলোই বেস্ট। এর একমাত্র কারণ হচ্ছে এখানে মশলা থাকে না। মশলার স্বাদটা যখন আপনি অ্যাভয়েড করবেন, মশলাবিহীন এত মজাদার খাবার যে বানানো যেতে পারে, এটা আপনি পুরান ঢাকার বিরিয়ানিগুলো না খেলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এবার একটু একটু ঝোল নিয়ে দেখি কেমন লাগে। ওষ্ঠের ঝোল আছে, এই হচ্ছে রোস্টের ঝোল। উম, উম, সেই রোস্টের ঝোল দেওয়ার পরে এটার টেস্ট দ্বিগুণ বেড়ে গেছে। তবে কাবলি পোলাও একাই 100। আপনি রোস্ট ছাড়াই খেতে পারেন, রোস্ট ছাড়াই এটার টেস্ট অনেক ভালো, রোস্ট দিলে এটার টেস্ট ডিফারেন্ট হয়ে যায়। হুম, চাল দেখেন, চালগুলো কত সুন্দর ঝরঝরা। সো এরকম একটা বাসমতি চালের রাইস এমনি খেতে খুব ভালো লাগে। মাংসের ভিতরে দেখেন কত সুন্দর, মনে হচ্ছে কিছুটা কারিলি কারিলি। উম, মশলাবিহীন যে কাবুলি পোলাও যে এত মজা হইতে পারে, সেটা আমি জাইতুন বিরিয়ানি হাউসে না আসলে আমি বুঝতাম না। তো আমার কাছে যদি আপনি রেটিং জানতে চান, উইদিন 10 অবশ্যই এটা 9 পাইতে পারে। সো ইউ ক্যান অলসো কাম হিয়ার টু এনজয় দ্য কাবুলি পোলাও ফ্রম দ্য জাইতুন বিরিয়ানি হাউস। প্রাইভেট একটা কর্নারে বসতে পারছি, জাইতুন বিরিয়ানি হাউস 2 স্টোরের উপরে। আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এখানে বসতে পারেন। আজকের মতো বিদায় নিব। এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে দ্য শিয়াব এক্সপ্রেস আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভালো থাকবেন। টিল দ্য নেক্সট ভিডিও।